আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা বোকা ছেলের সাথে একটা এলিয়েনের বন্ধুত্বের গল্প। কই মিল গায়া। হ্যাঁ, এটা একটা ইন্ডিয়ান মুভি। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এই মুভিটি অবশ্যই দেখেছো, তবে সেটা হলো হিন্দিতে। কিন্তু আজকে আমরা তোমাদের জন্য বাংলাতে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পতে ফিরে যাই। গল্পের শুরুতে আমাদেরকে জানানো হয় এই পুরো গ্যালাক্সিতে আমরা মানবজাতি শুধুমাত্র আমরা একাই নয়, আমরা বাদেও আরো প্রাণে অস্তিত্ব রয়েছে। অন্যদিকে দেখতে পাই আমরা একজন প্রফেসরকে, যার নাম হলো ডক্টর মেহরা, যে তার সারা জীবনই এলিয়েন প্রজাতির সাথে যোগাযোগ করতে কাটিয়ে দিয়েছে। একদিন দেখা যায় তার রেডিওতে অজানা একটি সিগন্যাল এসেছে। নিঃসন্দেহে সেটা এলিয়েন গ্রহ থেকে পাঠানো। এছাড়া তারা জানিয়েছে কিছু সময়ের মধ্যেই তারা পৃথিবীতে এসে ঘুরে যাবে। এই কথাটা তার সিনিয়রকে জানালে তারা কিছুতেই সেই কথাটা বিশ্বাস করতে চায় না। সেখানকার সকলেই তার কথা শুনে তাকে নিয়ে ঠাট্টা করে, আর তার কথাটি কেউই এখানে বিশ্বাস করতে চায় না। এখানে কোনো উপায় না দেখে সে বাড়িতে আসতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় সে জানতে পারে তার ওয়াইফ প্রেগনেন্ট। কিন্তু ওই সময় তার গাড়িতে কিছু সমস্যা দেখা শুরু করে, আর ওই সময় যখন সে গাড়ি জানলা দিয়ে বাইরে তাকায় তখন সে উজ্জ্বল আলো দেখতে পায়। সে বুঝতে পারে এইটা হলো এলিয়ানের স্পেসশিপ ইউএফও। সে গাড়ি জানলা দিয়ে যখন বাইরে তাকাচ্ছিল আর গাড়ি চালাচ্ছিল তখন তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। সে তো ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু তার ওয়াইফ কোনো মতে গাড়ি জানলা দিয়ে বাইরে পড়ে। ঘটনাটির কয়েক বছর কেটে যায়। ডক্টর জানাচ্ছিল ওই দুর্ঘটনায় আপনার ছেলের যে মাথা আঘাতটি লেগেছিল, যার কারণে আপনার ছেলের এখন এই অবস্থা। আসলে ওই অ্যাক্সিডেন্টের সময় তার ছেলে যে মাথা চোটটি পেয়েছিল তার জন্য সে মানসিক দিক দিয়ে এখনো বেড়ে উঠতে পারে। ডক্টর তাকে জানায় যে আপনার ছেলে যদি 18 বছরও হয়ে যায় তাহলে সে 10 বছরের ছেলেদের মতো মানসিক দিক দিয়ে রয়ে যাবে। সে তাকে বলে যে এইটা ঠিক করার সমাধান অবশ্যই রয়েছে, কিন্তু তার সফলতার চান্স অনেকই কম, এতে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এরপর দেখানো হয় ছেলের নাম রোহিত। সে বড় হয়ে যায়, কিন্তু তার ঘোরাফেরা ছোট্ট বাচ্চাদের সাথে। আজকে রোহিত অনেকটাই খুশি, কারণ সে ক্লাস 6 থেকে 7 উঠতে যাচ্ছে। তার খুশিটা তখনই আতঙ্কেও পৌঁছায় যখন তার মা জানায় সে আবারও নাকি ক্লাস 6-এ ফেল করেছে। এই ছোট বিষয় রোহিত ছোট বাচ্চাদের মতো পাগলামি করতে শুরু করে। সে স্কুলে যাবে না, কারণ স্কুলে গেলে সকল বাচ্চারা তাকে নিয়ে মজা করবে। সে আবারও ক্লাস 6-এ ফেল করেছে, এই কারণে সে ঘরের মধ্যে একলা মন খারাপ করে বসে থাকে। এখানে রোহিতের মা স্কুলে চলে যায় এবং প্রিন্সিপালের সাথে কথা বলে যে তার ছেলেকে এবারের মতো ক্লাস 7-এর জন্য উঠিয়ে দেওয়া হয়। প্রিন্সিপাল রোহিতের মায়ের এই প্রস্তাবে সরাসরি না জানিয়ে সে তার মাকে আরো অ্যাডভাইস দেয় যেন তার ছেলেকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু রোহিতকে এখানে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করতে হলে তাদেরকে দিল্লি চলে যেতে হবে। তাদের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই তার মায়ের রিকোয়েস্টে এই স্কুলের প্রিন্সিপাল তাকে শেষবারের মতো 7ম ক্লাসে ওঠার পারমিশন দিয়ে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় রোহিত তার ছোট বন্ধুদেরকে নিয়ে পায়ে চলা স্কুটিতে করে কোথাও যাচ্ছিল, এবং ঠিক সেই সময় রাজ নামে একটা ছেলে তাদের বন্ধুদেরকে নিয়ে তার সামনে চলে আসে। তারা যখন রোহিতকে তাদের রাস্তা দিয়ে সরে যেতে বলে তখন তার ছোট বাচ্চাদের মতো ঘাড়বি করতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর তারা পালাতে থাকে। রোহিত এবং তার ছোট বন্ধুরা পালাচ্ছিল এখান থেকে। ঠিক সেই সময় তাদের সামনে পুলিশ চলে আসে, আর একটুর জন্য রোহিত এবং তার বন্ধুরা তাদের হাত থেকে বেঁচে যায়। এরই মধ্যে রোহিত এবং তার বন্ধুরা সিনেমা দেখতে যাবে, কিন্তু সেদিনই তাদের বাসটি মিস করে ফেলে। কিন্তু ঠিক সেই সময় নিশা নামে একটা মেয়ে তাদের কাছে চলে আসে। তাদের কাছে এসে একটা ঠিকানার কথা জিজ্ঞাসা করে, কিন্তু তাদের মাথায় অন্য প্ল্যানই ঘুরছিল। তখন তারা রাস্তা দেখাতে দেখাতে সিনেমা হলের দিকে তাদেরকে নিয়ে যায়। এই কথা যখন নিশা জানতে পারে তখন সে অনেক বেশি রাগ করে তাদের উপরে। এরপরে আমরা রোহিত এবং তার মাকে দেখতে পাই। রোহিতের মা তার বাবার পুরাতন কম্পিউটারটি পরিষ্কার করছিল। রোহিত তখন তার মাকে তার বাবার কম্পিউটারটি দেখিয়ে বলে, মা এটা কি? তার মা বলে, এটা তোমার বাবার কম্পিউটার। অন্যদিকে নিশাদের বাড়িতে একটা পার্টি চলছে। সেখানে রোহিত তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে চলে যায় খাওয়ার জন্য। হ্যাঁ, ফ্রিতে খাওয়ার জন্য। সেখানে যে পিচ্ছি একটা ছেলে ছিল সে খাবার জোগাড় করছে, আর তারা সকলে মিলে টেবিলের নিচে বসে খাচ্ছে। পিচ্ছিটা নিশাকে দেখতে পেয়ে ভয় সেখান থেকে চলে যায়, আর রোহিত টেবিলের নিচ থেকে তার বন্ধু মনে করে নিশা পা ধরে ফেলে। সে টেবিলের নিচে মাথা দিয়ে দেখতে পায় সেখানে রোহিত রয়েছে। রোহিত কিছু না বুঝি সেখানে থাকা সকল কিছু রন্ধবন্ধ করে এখান থেকে পালিয়ে যায়। ওইদিন সে নিশা এবং নিশা গাড়িটা দেখতে পায়। সে তাকে সরি বলার জন্য একটা সুইংগাম দিয়ে কাগজের উপরে সই লিখে তার গাড়ির সাথে লাগিয়ে দিতে যাচ্ছিল, আর তখন সেখানে রাত চলে আসে। সে বুঝতে পারে যে সে নিশার গাড়িতে সুইংগাম লাগিয়ে দিয়ে তার সাথে মজা নিতে চাচ্ছে। আর এর মধ্যে এখানে নিশা চলে আসে, আর গতকাল রাতের কথা সে সকল কিছু খুলে বলে যে তার কারণেই তার পার্টিটা গতকালকে নষ্ট হয়ে গিয়েছিল। এই কথা শুনে তারা সকলে মিলে রোহিতকে মারতে শুরু করে এবং তার কাছ থেকে স্কুটারও তারা ভেঙে ফেলে। এই খবর পেয়ে রোহিতের মা সেখানে চলে আসে, আর এই দৃশ্য দেখার পরে তার মা সরাসরি নিশার কাছে চলে যায় আর তাকে বলতে থাকে,
তোমরা হয়তো জেনে বুঝে আমার ছেলের সাথে মজা নিতেছো, আসলে আমার ছেলে তো মানসিক প্রতিবন্ধী। তোমরা এই কথাটা জানো, তারপরও তোমরা আমার ছেলের সাথে এমন কেন করো? সে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। এই কথা শুনে নিশা নিজের মধ্যে রিয়েলাইজ ফিল করতে থাকে যে আসলে সে ভুল করেছে। সে আসলে রোহিতের মায়ের কথাগুলো বুঝতে পারে। তো বন্ধুরা, এখানে কিন্তু নিশা রোহিতের মায়ের মনের কথাটাই বুঝে গিয়েছে, কিন্তু তোমরা কিন্তু আমার এই মনের কথাটাই বুঝতে পারোনি। যদি তোমার ভাইয়ের মনের কথাটাই বুঝতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যেটা ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, জুনিয়র এক্সপ্লেনার। তো ওই চ্যানেলটা দিয়ে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসো। ওখানে তোমরা তোমাদের না দেখা হাজারো রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেন ভিডিও পেয়ে যাবে, তা আবার বাংলাতে। এরপর মুভিটি দেখতে দেখতে রোহিত এবং নিশার মধ্যে অনেক একটা ভালো বন্ডিং হয়ে যায়। এক পর্যায়ে নিশা রোহিতকে তার বাড়িতে নিয়ে এসে তার বাবা মার সাথে দেখা করানোর জন্য। তার বাবা মা রোহিতকে দেখেই বুঝতে পারে তার মানসিক কিছু সমস্যা রয়েছে। এরপর রোহিত নিশাকে নিয়ে তার বাড়িতে চলে আসে তাকে কম্পিউটার শেখানোর জন্য। সে তার বাবা বানানো সেই এলিয়েনের সাথে যোগাযোগ স্থাপন করার যে কম্পিউটারটি রয়েছে সেটা নিয়ে আসে, কিন্তু সেই কম্পিউটারে তারা আগামাথায় কিছুই বোঝে না, কারণ এটা তো কোনো সাধারণ কম্পিউটার না, এটা হলো এলিয়েনদের সাথে কথা বলার জন্য কম্পিউটার। তারা যখন এটা দিয়ে আলফল টিপছিল তখন এলিয়েনদের কাছে ঠিকই সিগন্যাল চলে যায়, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। এবার তারা চলে আসে একটা বাস্কেট খেলার ম্যাচ দেখার জন্য। তখন রোহিত নিশাকে দেখে খেলা মাঝখান দিয়ে দৌড় দেয়, কিন্তু মাঝখান দিয়ে রোহিত দৌড় দেওয়ার কারণে রাজ একটা ইজি গোল মিস করে। যখনই রাজ রোহিতকে মারতে যাচ্ছিল তখন নিশা মাঝখান চলে আসে, যার কারণে রাজ রোহিতকে কিছু বলতে পারে না। এর মধ্যে যখন রাজ এই খেলাটি জিতে যায় তখন নিশা অনেক অ্যাপ্রিসিয়েট হয়। এটা দেখে রোহিতও ঠিক হয় সে একজন বাস্কেটবল প্লেয়ার হবে, তাই সে রাতের বেলা বাস্কেটবল প্র্যাকটিস করতে চলে আসে, কিন্তু সেখানে রাত চলে আসে আর তাকে অনেক হুমকি ধামকি দিয়ে এখান থেকে চলে যায়, যেন নেক্সট টাইম যেন তাকে কোনো ধরনের বিরক্ত না করে আর এমন ধরনের ভুল না করে। এরই সাথে রোহিতকে রাজ হালকা পাতলা মাইর ধুলাইও দিয়ে এখান থেকে চলে যায়। তাই সে বাইরে গেলে অনেক মন খারাপ করে এবং তার ধর্মীয় অনুসারে তার যে ভগবান আছে তার কাছে গিয়ে প্রে করতে থাকে যে এমন কেন বানালে আমাকে, যে সবার মতো না আমাকে এমন এমন কেন মানুষ, আমি সবার মতো কেন বিয়ে বিয়ে বা কিছু করতে পারতেছে, সবাই আমাকে কেন এরকম চোখে দেখতেছে। ঠিক তখনই তার বাবার কম্পিউটার থেকে একটা আওয়াজ আসতে থাকে। সে আওয়াজটা অনুসরণ করে যখন সে আসে এখানে, তখন সে দেখতে পায় তার বাবার কম্পিউটার থেকে কোনো একটা সিগন্যাল আসতেছে, কিন্তু সে এটা কোনো কিছুই বুঝতেছিল না আসলে এটা কি হতেছিল। সে শুধু জানছিল যে এইটা তার বাবার কোনো একটা কম্পিউটার, এটা দিয়ে সে কোনো একটা কাজ করতো। এরপর যখন রোহিত ওই সিগন্যালের বিপরীতে কোনো একটা সিগন্যাল পাঠায় তখনই ওই পুরো এলাকায় কারেন্টের কোনো একটা সমস্যা দেখা দিচ্ছিল। এই কথাটি রোহিত তো জানছিল না, সে তো ওই রুমে বসেছিল, কিন্তু তার মা ঠিকই বুঝতে পারে যে ওখানে কোনো না কোনো একটা কিছু হয়েছে যার কারণে এই সকল অ্যাবনর্মাল কাহিনীগুলো হচ্ছে। তাই তার মা যখন ওখানে পৌঁছে তখন সে রোহিতকে দেখতে পায় আর তাকে অনেক বকাঝকা করতে থাকে যে এই কম্পিউটারের সামনে সে কেন এসেছে, এই কম্পিউটারটি সে কেন চালিয়েছে। তার মা তাকে অনেক মারতে থাকে। কিন্তু সেই সময় দেখতে দেখতে তাদের এই যে গ্রামটা বা যে জায়গাটা তারা থাকতো তার উপরে একটা স্পেসশিপ এসে পড়ে। ইউএফও জাস্ট ইমেজিং গাইস। সকল নিউজ টিভি চ্যানেল এবং সকল মিডিয়াতে এই নিউজটা ছড়িয়ে যায়, তাদের দেশে সকল যে আর্মি আছে সংস্থা সবকিছু এখানে চলে আসে যে আসলে এখানে কি ঘটেছে। কিন্তু তারা এখানে এসে কোনো কিছুই পায় না, শুধু দেখতে পায় যে ইউরোপেটা ল্যান্ড করেছে তার এটা চিহ্ন বিশেষ রয়ে গিয়েছে। আর এইসব দৃশ্য দেখে এখানকার তাকে গভর্নমেন্ট অনেক বেশি খুশি হয়, কারণ এই পুরো পৃথিবীতে এত জায়গা থাকতে তাদের এই ছোট শহরে এসে এই ইউরোপেটা ল্যান্ড করেছে। আর যার কারণে তারা এখানে এসে রিসার্চ করা শুরু করেছে যদি কোনো কিছু ওই এলিয়েন স্পেসশিপ থেকে তারা রেখে যায় বা কোনো কিছু এই জায়গায় থয়ে যায় বা তারা কীভাবে দেখতে হয়েছিল, তাদের চেহারা কীরকম ছিল, আকৃতি কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, এরকম ধরনের অনেক কৌতূহল তাদের মনের মধ্যে আবেগ এবং আক্ষেপ ফেলে যে আসলে এটা কী হয়েছিল। কিন্তু রোহিত মা তো আসলে জানতো যে এইসব কাহিনীর মূল আতঙ্কটা কে ছিল বা কে এইসব জিনিস আসছিল। ভাই এইসব জিনিস দেখতে জাস্ট ইমেজিং। ভাই এই মুভিটা ছিল আমাদের একটা শৈশবকালের অনুভূতি, আবেগ। এইসব মুভি ভাই এই প্রথম যখন ডিসলাইনে এসেছে বা টিভি চ্যানেলগুলো এসেছে আমাদের অঞ্চলে, তখন এই মুভিগুলো টিভিতে অনেকবার দিত, আমরা প্রত্যেক দিনই হয়তো বা দেখা পড়তো এই টিভিতে। ইনফ্যাক্ট আমি এইটুকু বলতে পারি জ্ঞান সহকারে তোমরা লাইফে একবার হলো এই মুভিটা দেখেছো অবশ্যই। তাই এই মুভিটা আবেগ এবং এই মুভিটা যে কতটা ইন্টারেস্টিং নিয়ে আমরা দেখতাম ছোটোবেলায়, সেটা আমার চেয়ে বেশি তোমরা ভালো জানবে। তো এই মুভিটা হিন্দিতে আমরা অনেকবার দেখেছি, বাংলা এক্সপ্লেনটা জাস্ট একবার দেখে নাও। এরপর আমাদেরকে দেখানো হয় ওই স্পেসশিপ থেকে একটা এলিয়েন কিন্তু এই পৃথিবীতে রয়ে গিয়েছে, যে কিন্তু ওই স্পেসশিপতে উঠতে পারে নাই। আসলে মুভিটাতে দেখানো হয়েছিল যে হাতির কারণে ধাওয়া খেয়ে না কি সেজন্য যেন এই এলিয়েনটা যেতে পারে, তাদের দল থেকে ছিন্ন হয়ে যায়। তাই সে রোহিতের কাছে চলে আসে, কারণ এই জায়গা থেকেই তারকে সিগন্যালটা পাঠানো হয়েছিল। তাদের হাতে একটা মেসেজ ছিল, সেটা দিয়ে সে বলতে হয় যে এই জায়গায় কোনো না কোনো একটা কিছু
রয়েছে বা এই জায়গা থেকে তার সিগন্যাল পাঠিয়েছে। আর এলিয়েনগুলো মোটামুটি অনেকটা ভালো ছিল। প্রথমে রোহিতের কাছে আসার জন্য এলিয়েনটা কিন্তু লুকোচুরি খেলছিল। প্রথম এলিয়েনটা রোহিতের কাছে ধরা দেয়নি। রোহিত এবং রোহিতের গার্লফ্রেন্ডই বলা চলে, ভবিষ্যৎ গার্লফ্রেন্ড, তারা কিন্তু ওই এলিয়েনটাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সে ওই এলিয়েনটাকে ধরতে পারছিল না কোনো মতে। কিন্তু এক পর্যায়ে এসে কুকুরের ধাওয়া খেয়ে রোহিতের সামনে ওই এলিয়েনটা চলেই আসে অবশেষে, এবং তার সাথে এসে হ্যান্ডশেক করে। এবং তারা দেখতে পায় রোহিতের হাতে 6টা আঙ্গুল আর তার হাতে মাত্র 3টা আঙ্গুল। ভাই জাস্ট ইমেজিং। সরি, হ্যাঁ 3টা আঙ্গুলই তো। যাই হোক, কোনো একটা কিছু হয়েছিল। তারপর সে তাকে সব কিছু খুলে বলে, এবং সে এই বিষয়টা তাকে ভীষণের মাধ্যমে দেখায় যে হাতির মাধ্যমে কীভাবে সে দল থেকে ছিন্ন হয়ে যায়, এবং এই জায়গায় সে আশ্রয় নেয়। সে তার চোখের সামনে দেখতে পায় যে তার দলের সকল লোকেরা, মানে সকল এলিয়েনরা তার সামনে দিয়ে ইউরোপে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাদের দলকে সে কিন্তু অবশ্যই সিগন্যাল দিয়ে দিয়েছে তারা আবারও তাকে নিতে আসবে, কিন্তু সেটা কিছুদিন পরে। তাদের কিছু টাইম লাগবে, আবার ফেরত আসবে, কারণ তারা অনেক দূরে চলে গেছে। এরপরে ওই এলিয়েনটা রোহিতের কাছে রিকোয়েস্ট করতে থাকে কয়েকদিন ধরে তাকে তার কাছে রাখে, এবং সূর্যের আলো থেকে সে এনার্জি কালেক্ট করতে থাকে। সে তাকে আপেল খেতে দেয়, এবং তার ছোট ছোট যে বন্ধুরা ছিল তাদের সাথে তাকে পরিচয় করায়। অন্যদিকে আমাদেরকে জানানো হয় নিশার বাবা মা এবং রাজের বাবা মা তাদের দুজনের বিয়ে ঠিক করেছে, কিন্তু এই বিয়েতে নিশা মোটেও রাজি নয়। অন্যদিকে আবার রোহিত মন খারাপ করে বসে আছে নিশার বিয়ের খবর শুনে। তার মা বলে যে কি হয়েছে। রোহিত বলে যে কেমন নিশা বিয়ে করতে যাবে। রোহিত মা জানায় যে সারা জীবন তার নিশা তোর বন্ধ হয়ে থাকবে না, এটা তার অধিকার। এখানে আমাদেরকে রোহিত এবং তার মায়ের মধ্যে একটা ইমোশনাল দৃশ্য দেখানো হয়। পরের দিন সকালে ওই এলিয়েনটি রোহিতের কাছে আসে এবং কোনো একটা ম্যাজিক করতে থাকে। ঠিক তখনই রোহিতের ঘুমটি ভেঙে যায়। তখন সেই এলিয়েনটাকে বলে তুমি এখানে কেন এসেছো, যদি তোমাকে কেউ দেখে ফেলে তখন কি হবে। কিন্তু এর মধ্যে রোহিত চশমাটা পরে যখন আয়নার দিকে তাকায় তখন সবকিছু ঘোলা দেখতে থাকে, এবং যখন সে চোখ থেকে তার চশমাটি সরায় তখন সবকিছু ক্লিয়ার দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে আসলে সে ঠিক হয়ে গেছে। তার চোখে চশমার প্রয়োজন ছিল সবকিছু দেখার জন্য, সেটা আসলে এখন আর তার কোনো ধরনের প্রয়োজন নেই। এবং একই সাথে যখন সে স্কুলে যায় এবং বড় ক্লাসে অঙ্ক দেখে সাথে সাথে অঙ্কটি সলভ করে দেয়, তখন সেই ক্লাসে থাকা টিচার এটা দেখে অবাক হয়ে যায়, এবং সাথে সাথে সে তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় যে এত বছর পরে রোহিতের মানসিকতা হয়তো ফিরে এসেছে, সে আসলে একটা ইন্টেলিজেন্ট জিনিয়াস। এরপরে আমরা দেখতে পাই রোহিত কম্পিউটার ক্লাসে চলে গেছে, এবং সেই ক্লাসে থাকা টিচারটি তাকে অপমান করে ক্লাস থেকে বাইরে বের করে দিচ্ছে। কিন্তু তখনই এই স্কুল প্রিন্সিপাল চলে আসা, তাকে বলে আপনার কোনো অধিকার নেই রোহিতকে এইভাবে ক্লাস থেকে বের করে দেওয়া। তখনই ওই টিচার রোহিতকে কিছু প্রশ্ন করে কম্পিউটার বিষয়ক। তখনই সে হুবহু ওই প্রশ্নটি উত্তরটি দিয়ে দেয়। এই বিষয়টি দেখে তো ক্লাস সকলে অবাক। এরপরে ক্লাস শেষ করে যখন রোহিত বাইরে ছিল তখনই তার সামনে ওই ছেলেগুলো একটা বল মারে, এবং তাকে টিটকুনি করে বলে যে বলটা পাস দিতে। তখন রোহিত অনেক রেগে যায় এবং অনেক জোরে কিক মারে। তখনই ওই ছেলেটি বলে ধাক্কা খেয়ে ছিটকে চলে যায়। তখন তারা তাকে মারতে শুরু করে, কিন্তু রোহিত দেখতে পায় তার শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই সকল শারীরিক পরিবর্তন দেখে তারা অনেক বেশি কনফিউজ। এবার নিশা বলে যে তার সাথে রাজের বিবাহটি ক্যান্সেল হয়ে গিয়েছে। এই কথা রোহিত শুনে রোহিত তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু ঘটনাটি এই পর্যায়ে এসে রোহিত নিশার সাথে এমন কিছু ব্যবহার করতে শুরু করে যে নিশা কনফিউশন হয়ে যায় যে আসলে সে মানসিক রোগী নাকি সে সুস্থ হয়ে গেছে। তার ব্যবহারে আচরণে কোনোভাবে বোঝা যাচ্ছিল না যে সে মানসিকভাবে কোনো ধরনের অসুস্থ। এই ঘটনাটি সে বাসায় এসে জাদুকে বলতে থাকে। কাইন্ডলি ইনফরমেশন, আমরা এলিয়েনটির নাম বল না, এলিয়েনটির নাম ছিল জাদু, যেটা রোহিত রেখেছিল। কিন্তু ঘটনার চক্রে রোহিতের মা এই বিষয়টি জানতে পারে এবং সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে যখন হন্তদন্ত করে পুলিশকে জানাতে যাচ্ছিল তখন রোহিতের প্রিন্সিপাল তার স্কুল থেকে ফোন দেয় এবং রোহিতের সম্পর্কে সকল কিছু খুলে বলে যে আজকে তার স্কুলে কি কি হয়েছিল। এবং তার মা সাথে সাথে বুঝতে পারে যে এই সকল পিছনে এই এলিয়েনটির হাত রয়েছে, এলিয়েনটি হয়তো কোনো একটা কিছু করেছে। আর অন্যদিকে রিসার্চাররা তারা জানতে পেরেছে যে এই পৃথিবীতে একটা এলিয়েন ওই স্পেসশিপ থেকে রয়ে গেছে, তার পায়ে ছাপ পেয়েছে। এদিকে রোহিত তো পুরো পাড়ে আছে যে তার হাবভাব, ব্যবহার, আচরণ, শারীরিক গঠন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সে স্টেজে গিয়ে নাচতে শুরু করে। ইতিমধ্যে সে প্রথমে তো আবল তাবল ভাবে একটা কি বিলিক সিলিক নাচ দেয়, কিন্তু তারপরে এত সুন্দর পারফেক্টলি ভাবে নাচে যে নিশা পুরোপুরি ভাবে রোহিতের উপর ফিদা হয়ে যায়, মানে ক্রাশ। আর এত কিছু কনফিউশনের মধ্যে রোহিত গিয়ে আবার রাজকে বাস্কেটবল খেলার জন্য চ্যালেঞ্জ জানায়। সে বলে যে আমার দলের সাথে তুমি খেলো। এবার তারা একটা দিন ফিক্সড করে তার দলের সকল ছোট ছোট তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার টিমের দিকে নিয়ে তারা সে মাঠে চলে আসে। সকলে তাদেরকে দেখে অনেক বেশি হাসতেছিল, কিন্তু তাদেরকে খেলার চমক দেখিয়ে তারা তো সকলের মন এবং অ্যানাউন্সার সবকিছু তাদের দিকে নিয়ে নেয়। কিন্তু সুখে বা দুঃখ আছে ভাইয়া,
আকাশে তো মেঘ জমেছে, আর জাদু সে তো কোনো ধরনের এনার্জি পাচ্ছে না, তাই তাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তারা এই খেলায় তাদের সাথে হেরে যাচ্ছিল, তাই তারা সকল মিলে প্রে করতে থাকে যে কোনো মতে এই মেঘটা কেটে যায়। আর দেখতে দেখতে তার যে এই খেলাটি শেষ পর্যায়ে চলে এসেছে, যে রোহিতরা হারতেই চলছে, ঠিক সেই সময় জাদু এনার্জি ফিরে পায়, মানে আকাশ থেকে মেঘটি কেটে গিয়েছে। আর এই সময় খেলাটি কোনো মতে তারা জিতে যায়। এদিকে আবার নিশার বাবা মা রাজ বাবা মার সাথে কথা বলছিল যে নিশা কেন একটা ছেলের সাথে, মানে পাগল একটা ছেলের সাথে রিলেশনে যাওয়া হচ্ছে। আসলে তারা ভাবছিল যে রোহিত এখনো পাগল রয়েছে, কিন্তু সেই সময় রোহিতের এন্ট্রি হয় এবং সে এখানে এমনভাবে কথা বলে এবং ব্যবহার আচরণ করে যে সে একেবারে নর্মাল এবং সে স্মার্ট একটি ছেলে, আর সে আগের মতো নেই। এরপর আমরা দেখতে পাই রোহিতের ছোট ছোট বন্ধুরা জাদুকে নিয়ে বাড়ি ফেলছিল, কিন্তু ঠিক সেই সময় রাজের দলবল তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের হাত থেকে তারা পালাতে গিয়ে জাদু তাদের হাত থেকে ছিটকে পড়ে যায় একটা পুলিশের গাড়ির সামনে। তখন ওই পুলিশটি বাইরে এসে দেখে যে একটা ব্যাগের মধ্যে থেকে কোনো একটা কিছু হাত বেরোচ্ছে। ওই পুলিশটি সন্দেহ করে এইটা সে এলিয়েন, আর এটা সন্দেহ করে সে তার বসকে সঙ্গে সঙ্গে কল করে দেয়। তার বস পুরো ইউনিট নিয়ে এখানে চলে এসেছে এটা ওই এলিয়েন নাকি সেটা চেক করার জন্য। কিন্তু ঠিক সেই সময় রোহিত এসে শো দিয়ে এই জাদুকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সে পালাতে পালাতে এক পর্যায়ে আর কোনো দিকে যেতে পারে না, তাকে চারদিক থেকে পুলিশ ঘেরাও করে ফেলে। একটা পর্যায়ে সে বাধ্য হয়ে ওই জাদুকে পুলিশের হাতে তুলে দেয়, মানে তার সামনেই যায় এই ব্যাগটাকে খোলা হয়, কিন্তু সে ওইখানে দেখতে পারে এখানে শুধু তার অবশিষ্টাংশ মানে খড় রয়েছে, কিন্তু জাদু কোথায় গেল তা কিছু জিজ্ঞাসাবাদ করে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। সে বাড়িতে এসে দেখতে পায় যে জাদু অনেক আগে এখানে চলে আসে, আর সে বলতে থাকে তাদের সবাইকে যে সে ওখান থেকে কিভাবে পালিয়ে এসেছে, আর ওই ব্যাগটার ভিতরে বা সে কিভাবে খড়কুটোগুলো রেখে এসেছে এগুলো যখন সে বলছিল তখনই তাদের বাড়ির সামনে অনেক পুলিশ চলে আসে, আর তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে তোমাদেরকে বাড়ির চারদিক থেকে আমরা ঘেরাও করে ফেলেছি, ওই এলিয়েনটাকে আমাদের হাতে তুলে দাও। তখনই রোহিত ওই এলিয়েনটাকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে গিয়ে পুলিশের হাতে সে ধরা পড়ে যায় এবং পুলিশ তাকে এবং এলিয়েনটাকে বিচ্ছিন্ন করে দেয়, মানে তার কাছ থেকে এলিয়েনটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এক পর্যায়ে যখন রোহিতের জ্ঞান ফেরে তখন একটা পুলিশ এসে তাকে জানায় যে এলিয়েনটাকে এখন দিল্লি নিয়ে যাওয়া হবে আর এরপর আমেরিকা, আর ওই এলিয়েনটার উপর অনেক জঘন্য এক্সপেরিমেন্ট করা হবে। তখন তার মা বলে যে এলিয়েনটাকে তুই এনে এসেছিস আর তুই ওকে আর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবি। তখন রোহিত ওই এলিয়েনটাকে বাঁচাতে চলে যায়, কিন্তু তাকে যাওয়ার আগে সে স্পেসশিপে একটা সিগন্যাল পাঠিয়ে যায় তার বাবার কম্পিউটার থেকে। এরপর সে চলে যায় ওই যে জাদুকে রক্ষা করতে এবং জাদুকে কোনো মতে সেখান থেকে মানে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ওদিকে চলে যায় যেদিকে ওই স্পেসশিপটা ল্যান্ড করবে। সে প্রায় ওখানে পৌঁছে যায় পুলিশকে চোখে ধুলো দিয়ে। এরপর সে জঙ্গলের মধ্যে দিয়ে জাদুকে নিয়ে স্পেসশিপটা পিছন পিছন যেতে শুরু করে। স্পেসশিপটা যখন ল্যান্ড করে তখনই দেখতে পায় যে স্পেসশিপ থেকে মধ্য থেকে জাদুর মতো অনেকগুলো এলিয়েন বেরিয়ে চলেছে। তখন জাদুকে সে চোখের শেষ দেখা দেখে বিদায় দিয়ে সে এখান থেকে চলে যায়, মানে তার আগে ওই স্পেসশিপটা চলে যায়। কিন্তু চলে যাওয়ার সময় সে দেখতে পায় যে তার যে একটা যে শক্তি দিয়েছিল জাদু, সে চোখে যে চশমা দেখতে পারে বা তার যে জ্ঞানটা ছিল সেটা সে সাথে করে নিয়ে চলে যায়। মানে জাদু যখন চলে যায় তখন তার যে জাদু ছিল ম্যাজিকটা ছিল সেটা চলে যায়। এদিকে মিডিয়া এবং সারা দেশব্যাপী জানতে পারে যে এরকম রোহিতের কাছে একটা এলিয়েন ছিল, কিন্তু তার সাথে যোগাযোগ করে চলে যায়। সে অনেক বেশি ফেমাস হয়ে যায়, কিন্তু রোহিতের দিকে অনেকটা বেশি আপসেট থাকে যে তার ছেড়ে জাদু চলে গেল, তারপর তার শক্তি চলে গেল বা সে আগের মতোই হয়ে রইল। এদিকে আবার রাজ তাকে আগের মতো বুলি করতেছিল, মানে তাকে র্যাক করতেছিল, তাকে অনেক বেশি বিরক্ত করতেছিল। এই সকল ঘটনা দেখে রোহিত তো অনেক বেশি কনফিউজ হয়ে যায় এবং সে আগের মতো ওইরকম একটা বল মানে রাজের দিকে, রাজ আবারও সেরকম ছিটকে পড়ে অনেক দূরে। সে চোখে আবারও ঝাপসা দেখা শুরু করে, তার মানে এখানে জাদু চলে আসে। সে যখন চোখের চশমা সরিয়ে আকাশের দিকে তাকায় তখনই আকাশে দেখতে পারে একটা স্পেসশিপ এদিকে চলে আসে। সে জাদু বলে চিৎকার করতে থাকে, তার মানে সে বুঝতে পেরেছে যে এক জাদু আবারও পৃথিবীতে ফিরে আসছে, মানে তার শক্তিটি সে আবারও ব্যাগ দিতে তার কাছে ফিরে আসছে তার বন্ধুত্বের খাতিলে। আর এখানেই আমাদের আজকে এক্সপ্লেনটি শেষ করলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।